আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেলে আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখেন, আজকে আমি সোয়াবিনের মটর পোলাও বানাবো। কীভাবে বানাবো, দানা দানা এক একটা থাকবে ছাড়া ছাড়া। তো প্রথমে আমি কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিলাম, মানে সোয়াবিন তেল দেওয়ার পরে আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। একটু লবণ, হালকা করে ভেজে আস্তে আস্তে নাড়াচাড়া করে লাল লাল করে নেব। আপনারা চাইলে সোয়াবিন না দিয়ে শুধু মটর পোলাও বানাতে পারেন। আমার ইচ্ছা হলো যে আমি সোয়াবিন দিয়ে সোয়াবিনের মটর পোলাও বানাবো, তাই আমি এইভাবে সোয়াবিনগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজে আসার পরে সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। দেখতেও ভালো লাগে। যারা সোয়াবিন পছন্দ করে তারা সোয়াবিন দিলে তারা পছন্দ করবে। যারা না বানাতে পারে তারা দেখবেন আমি কীভাবে বানাচ্ছি। প্রেশার কুকারে বানাবো, একটা গায়ে একটা ভাত লেগে থাকবে না। এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপর দুটো তেজপাতা, দুটো দারচিনি, একটা বড় এলাচ, দুটো তিনটে ছোটো এলাচ, আর দিয়ে দেবো গোলমরিচ কটা। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। যারা না বানাতে পারেন প্রেশার কুকারে তারা নিয়ে দেখে নেবেন পরিমাণে কতটা চাল পানি দিতে হয় আমি বলে দেবো। এবারে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা ভিজালে হয়, 15 মিনিট ভিজা হলে আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর কারণে চালটা অনেক লম্বা হবে। চালটা আমি ভেজে নেবো, 2-3 মিনিট ভেজে নেবো ভালো করে। দেখছেন ভাজছি কেমন করে। তারপর দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতন। ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেবো আমি চালটা। আপনার চাইলে ঘি দিয়ে বানাতে পারবেন, আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি এতে পেঁয়াজ দিলে দিতে পারতাম, কিন্তু পেঁয়াজ দেওয়ার কারণে ভাতের কালারটা চেঞ্জ হয়ে যাবে, চাল ভাতের। ওই জন্য আমি পেঁয়াজ বানাচ্ছি ছাড়াই বানাচ্ছি। ভাতটা সাদা খুব সুন্দর দেখতে লাগবে। পেঁয়াজ দিলে কালার একটু চেঞ্জ হয়। মটর পোলাও তো অন্য বিরিয়ানির মশলাও দেওয়া যায়, আমি তাও দিচ্ছি না, সাদা সিম্পল বানাচ্ছি, কিন্তু খেতে খুব সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি পানি। আপনারা কিন্তু যাদের আন্দাজ নেই হবে দেবেন না। যদি 1 গ্লাস চাল থাকে তাহলে 2 গ্লাস পানি, 1.5 গ্লাস চাল থাকলে 3 গ্লাস পানি, আর যদি 2 গ্লাস চাল থাকে তাহলে 4 গ্লাস পানি। এভাবে মেপে দেবেন চাল আর পানি। তারপরে দিয়ে দিচ্ছি সোয়াবিন, দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। 3টে সিটি মেরে নেব। এটা প্রেশার কুকারের উপরে নির্ভর করে, হকিন্সেরগুলো একটু বেশি সিটি লাগে, এমনি এলজি বা অন্য কোম্পানির 2-3টে দিলে হয়ে যায়। হকিন্সের প্রেশার কুকার একটু তাড়াতাড়ি সিটি মারে, ওই জন্য। দেখেন আমি ঘরে নিয়ে চলে এসেছি, আমার ওটা বেনে গেছে মটর পোলাও সোয়াবিনের। এবার আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। একটা মটরশুঁটি দেখলাম হাত দিয়ে গলে হালুয়া হয়ে গেছে। দেখেন ভাতগুলো কত ছাড়া ছাড়া আর কত লম্বা লম্বা সাদা হয়েছে, একটার গায়ে একটা লেগে নেই। অনেকে হয়তো বানাতে পারে না প্রেশার কুকারে। এইভাবে আন্দাজ করে পানি দিলে, যদি বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যদি সেরকম না বানিয়ে আপনারা কমেন্ট করে বলবেন, আমি দুবার বলে দেবো বা দেখিয়ে দেবো। এইভাবে বানালে আমার চিকেনটা আগেই মানে বানানো ছিল, চিকেনের সঙ্গে মটর পোলাও বাস জমে যাবে। আপনারা এভাবে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।